আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আপনাদের প্রসঙ্গে যে আজকে একটি ভিডিও দিয়ে আসতেছি, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা হচ্ছে এমন যে আমাদের স্কুল কলেজের ছেলেমেয়েরা আজ পড়াশোনা বাদ দিয়ে কি সমস্ত কাজে লিপ্ত হয়েছে। আসলে আমরা পিতামাতা হিসেবে আমাদের একটু লক্ষ্য করা উচিত যে আমরা যে আমাদের মেয়েকে অথবা আমাদের ছেলেদেরকে আমরা স্কুল কলেজে ভর্তি করে দিয়েছি, তারা স্কুল কলেজে গিয়ে আসলে তারা পড়াশোনা করতেছে নাকি বং বাং অথবা কোনো ভুল পথে পা দিছে কিনা। দেখেন, আধুনিক শিক্ষা প্রয়োজন আছে, কারণ আধুনিক শিক্ষা না শিখলে আমরা ভাষা শিখতে পারবো না। তাই বলে কি আমাদের এরকম অবস্থায় পড়াশোনা অথবা এরকম অবস্থায় আধুনিক শিক্ষা দেওয়াটা কি উচিত? দেখেন, এখানে স্কুল কলেজে কিছু একটা নিয়ম করা উচিত যে মেয়েদের জন্য ক্লাস ভিন্ন আর ছেলেদের জন্য ক্লাস ভিন্ন। যেখানে ছেলে মেয়ে উভয় বসতে পারে সেখানে এরকম কাজ হবে না কেন? দেখেন, ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এই জন্যই যে আমি আপনাদের কিছু ভিডিও অথবা কিছু পিকচার আপনাদের দেখাবো। দেখেন আমাদের বর্তমান আধুনিক শিক্ষার কি অবস্থা। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি সেই ভিডিওটা দেখে আসি। ভালো তো সবাই থাকতে চায়, কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না। মায়া এক অদ্ভুত জিনিস, কাছে থাকলে কমে আর দূরে থাকলে বাড়ে। প্রিয় মানুষদের কাছে আপনার দেওয়া ভালোবাসাটাই সবচেয়ে বেশি মূল্যবান। সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয়, রাগ ভাঙে আবার একই সাথে পথ চলা। আমি এমন একজন মানুষকে ভালোবাসি যাকে কোনোদিন আপন করে পাবো না, তবু তাকেই ভালোবাসি। প্রেমের প্রথম দিকে মানুষ জীবন দিতে পারে, কিন্তু প্রেম পুরনো হলে সময়টাও দিতে পারে না। একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহার একটা ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। মাঝে মাঝে মনে হয় তোমার সাথে আমার হৃদয়টা পাল্টাপাল্টি করি, যাতে তুমি বুঝতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি। ভালোবাসি বলেই তো তোমার সাথে এত অভিমান করি, এইটাও বোঝো না তুমি? অতিরিক্ত চঞ্চল মেয়েগুলো জীবনে অনেক বেশি আঘাত পায়। কান্নার পানি দুই ধরনের হয়, একটি কষ্টের আর অন্যটি ছলনার। তুমি কেন বুঝতে পারো না? তুমি কথা না বললে আমার খুব কষ্ট হয়। দুঃখ এটা নয় যে আমি তোমাকে পাবো না, কষ্ট এটাই যে আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। কষ্ট শুধু মানুষকে কাঁদায় না, কিছু শিক্ষাও দিয়ে যায়। কষ্টের জন্য নিজেকে নিঃশেষ করে দিও না, বেঁচে থাকলে সুখের দেখা পাবেই। বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামি, কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকে থাকে না। আজ অনেকদিন পরে তোমাকে দেখলাম, মন তো ভরলো না, কিন্তু চোখ থেকে জলে ভরে গেল। জানি তোর মেসেজ কখনো আসবে না, তবুও কেন বারবার ইনবক্স থেকে জানিস তোকে অনেক ভালোবাসি বলে। ভালোবাসার মানুষ। তো বন্ধুরা, ভিডিও দেখে কি বুঝতে পারলেন এবং কি জানতে পারলেন অবশ্যই আমাকে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। আর যারা ছেলে মেয়ে অথবা যাদের মেয়ে বাস্তি মেয়েদের স্কুল কলেজে ভর্তি করে দিয়েছেন তাদের বিষয়ে একটু খোঁজ খবর রাখবেন। হ্যাঁ, তবে একটা জিনিস মনে রাখবেন, যেখানে আধুনিক শিক্ষায় কোনো পর্দার ব্যবস্থা নাই সেখানে আপনারা আপনাদের ছেলে মেয়েকে ভর্তি করেন না। আর আপনাদের মেয়েদেরকে একটু শাসন করবেন যেন তারা পরপুরুষের দিকে না তাকায়। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো এক ব্যক্তির যদি একটা মেয়ে হলো তো সে একটি জান্নাতের অধিবাসী হলো। যদি আর একটা মেয়ে হয় তার আর একটা জান্নাতে ঘর হয়ে যাবে। যদি আর একটা মেয়ে হয়, 3 নাম্বার মেয়ে হয়, তবুও তার জান্নাতে একটি ঘর হয়ে যাবে, মানে তিনটি ঘর পেয়ে যাচ্ছে। সেখানে যদি আপনার এই অবস্থা হয় দুনিয়াতে, যে আপনার মেয়েকে আপনি এমন শিক্ষা দিচ্ছেন যে বিবাহের আগে পরপুরুষের সাথে আবোল তাবোল কাজ হয়ে যাচ্ছে, তাহলে আপনি আল্লাহ রাসূলের কাছে কি জবাব দেবেন? দেখেন, বাংলা শিক্ষা দেন সমস্যা নাই, আধুনিক শিক্ষা দেন সমস্যা নাই, কিন্তু নিজেকে একটু বিবেচনা করেন যে আসলে আমার মেয়ে কোন পথে চলছে।